জীবনের কোনো না কোনো সময়ে আমরা সবাই হয়তো এই প্রশ্নের সম্মুখীন হয়েছি, যে মানুষটা একদিন আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের ছিল, আজ তার অনুপস্থিতি এত প্রকট যে মনে হয় প্রতিটি নিঃশ্বাসেই যেন তার নাম জড়ানো। কিন্তু এই মানুষটাকে কি আবার ফিরিয়ে আনা সম্ভব? কোনো কল না করে, কোনো মেসেজ না দিয়ে? আমরা প্রায়ই ভাবি সম্পর্ক ভাঙলে সেটা জোড়া লাগানোর একমাত্র উপায় হলো ক্রমাগত যোগাযোগ রাখা, কিন্তু সত্যিটা হচ্ছে অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী ভাষা হয়ে ওঠে। আজ আমি তোমার সঙ্গে এমন 5টি গভীর জীবন দর্শন শেয়ার করব, যা হয়তো তোমার ভাঙা সম্পর্ককে নতুন করে গড়তে সাহায্য করবে, একটি কথাও না বলে। আর হ্যাঁ, যদি আজকের আলোচনা তোমার মনে দাগ কাটে, তোমার ভেতরে সামান্য হলেও আলোড়ন তোলে, তাহলে শেষে একটি লাইক দিতে ভুলবে না। আর ভালো না লাগলে কিছু করার দরকার নেই, সেটাও তোমার সততা। প্রথম পয়েন্ট, নিজেকে হারানোর বদলে নিজেকে ফিরে পাওয়া শুরু করো। যখন কেউ আমাদের ছেড়ে যায়, প্রথম প্রতিক্রিয়াটা কি হয়? মনে হয় চারপাশ থেকে সব আলো যেন নিভে গেছে, একটা শূন্যতা, এক অসহায়ত্ব গ্রাস করে। বারবার মাথায় ঘুরতে থাকে, কেন এমন হলো? আমি কি এমন কিছু করেছি? আমি কোথায় ভুল করলাম? এই প্রশ্নগুলোর ভিড়ে আমরা আস্তে আস্তে নিজেকেই হারিয়ে ফেলি, যেন আমরা নিজেরা নিজেদের ছায়া হয়ে যাই। কিন্তু যদি সত্যিই চাও যে সেই মানুষটা আবার ফিরে আসুক, তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে খুঁজে পাওয়া। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, নিজেকে খুঁজে পাওয়া মানে সেই হারিয়ে যাওয়া আত্মসম্মান, সেই আত্মবিশ্বাস, সেই নিজস্ব পরিচয়কে আবার জাগিয়ে তোলা। তুমি যখন বারবার তাকে ফোন করছো, মেসেজ করছো, কাঁদছো, তখন আসলে তুমি তোমার নিজের শক্তিকে আরও দুর্বল করে ফেলছো। তুমি তাকে জানান দিচ্ছ যে তার ছাড়া তোমার অস্তিত্ব নেই। কিন্তু যেদিন তুমি সিদ্ধান্ত নেবে, এবার আমি নিজের জন্য বাঁচব, নিজের জীবনকে সুন্দর করে তুলব, সেদিন থেকেই শুরু হবে তোমার প্রকৃত জয়যাত্রা। এই পৃথিবীর সবচেয়ে বড় আকর্ষণ কোথায় আছে জানো? উন্নতিতে, অগ্রগতিতে। মানুষ স্বভাবতই এমন জিনিসের দিকে টানে যা এগিয়ে চলেছে, যা বদলে যাচ্ছে। যখন তুমি নিজেকে বদলাতে শুরু করো, নিজেকে আরও ভালো করে গড়ে তোলো, তখন তুমি এক অদ্ভুত চুম্বকে পরিণত হও। মানুষ তোমার এই পরিবর্তন লক্ষ্য করতে বাধ্য হয়। একটু ভাবো তো, একসময় তুমি যার জন্য রাতের ঘুম হারিয়েছ, যার জন্য কেঁদেছ, আজ তুমি নতুন কোনো প্যাশনে ডুবে আছো, নিজের শরীরকে ফিট করছো, কেরিয়ারে ফোকাস করছো, নিজের লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলছো। আর ঠিক সেই সময় কোথা থেকে যেন সে তোমার প্রোফাইলে উকি দেয়, দেখে তোমার নতুন ছবি, পরে তোমার নতুন চিন্তাভাবনা, আর মনে মনে ভাবে, এ তো আগের মতো নেই, এ তো আরও ভালো হয়ে গেছে। এই সেই মুহূর্ত যখন তার ভেতরে অনুশোচনার আগুন জ্বলতে শুরু করে। আর খেয়াল করো, তুমি কোনো কল করনি, কোনো মেসেজ করনি, তুমি শুধু নিজেকে খুঁজে পেয়েছো, নিজেকে সাজিয়েছো, আর কোনো কথা না বলেই তুমি সবচেয়ে শক্তিশালী বার্তা পাঠিয়ে দিয়েছো। তাই যখন কেউ চলে যায়, তখন দুনিয়ার কাছে নয়, নিজের কাছেই ফিরে এসো। যে মানুষটা চলে গেছে, তাকে তুমি তোমার ভেঙে পড়া অবস্থায় নয়, বরং তোমার উন্নতির মধ্য দিয়ে ফিরিয়ে আনতে পারো। আর যদি সে নাও ফিরেও আসে, তবুও তুমি নিজেকে ফিরে পেয়েছো। আর বিশ্বাস করো, নিজেকে ফিরে পাওয়ার আনন্দ কোনো হারিয়ে যাওয়া মানুষকে ফিরে পাওয়ার চেয়েও অনেক বেশি গভীর, অনেক বেশি স্থায়ী। দ্বিতীয় পয়েন্ট, নীরবতার চেয়ে বড় কোনো আওয়াজ নেই। একটা কথা কি কখনো ভেবেছ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শব্দটাও কিন্তু নীরবতা থেকেই জন্ম নেয়। ঝড়ের আগে যেমন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, তেমনি বড় কোনো পরিবর্তনের আগে নীরবতা আসে। যখন কেউ আমাদের ছেড়ে যায়, প্রথম তাড়নার কাজ করে যোগাযোগ করতে হবে। কল, মেসেজ, ইমেল, যে কোনো উপায়ে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। কিন্তু যখন সব চেষ্টাই ব্যর্থ হয়, তখন আমরা ভেঙে পড়ি, মনে করি এটাই শেষ। কিন্তু আমি আজ বলছি, নীরবতা থেকে ফিরিয়ে আনা সম্ভব। শুধু সম্ভবই নয়, এটাই সবচেয়ে শক্তিশালী পদ্ধতি। নীরবতা মানে হেরে যাওয়া নয়, নীরবতা মানে তুমি এখন আর শব্দ দিয়ে নয়, তোমার অস্তিত্ব দিয়ে কথা বলা শুরু করেছো। তুমি যখন থেমে গেলে, তখন সে ভাবতে শুরু করে। যখন কেউ তোমার স্মৃতি থেকে পালাতে চায়, তখন তোমার বলা প্রতিটি কথা তাকে আরও দূরে ঠেলে দেয়। কিন্তু যখন তুমি চুপ হয়ে যাও, তখন সেই মানুষ প্রশ্ন করতে শুরু করে যে ও তো এখন কিছুই বলছে না, আমার কি আর ওর জীবনে কোনো গুরুত্ব নেই? এই প্রশ্নটাই তার ভেতরে অস্থিরতা তৈরি করে। কারণ মানুষ স্বভাবতই এমন, যা সহজে পাওয়া যায় না, যার নাগাল পাওয়া কঠিন, তার প্রতি বেশি আকৃষ্ট হয়। তুমি যখন নীরব থাকো, নিজের কাজে মন দাও, নিজের জীবনকে গুছিয়ে নিতে ব্যস্ত থাকো, নিজের ভেতরের শান্তিকে গুরুত্ব দাও, তখন তোমার সেই শক্তিশালী এনার্জি সে অনুভব করতে বাধ্য হয়। একটা কথা মনে রেখো, যে মানুষ তোমাকে ছেড়ে গেছে, সে কিন্তু তোমার কথা ভুলে যায়নি, কেবল তার মন তোমাকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু যখন তোমার থেকে কোনো সাড়া নেই, তখন তার অবচেতন মন তোমাকে খুঁজতে শুরু করে। আর এই খোঁজাটাই একসময় তাকে তোমার দিকে টেনে আনে। তৃতীয় পয়েন্ট, সোশ্যাল মিডিয়াকে শিকড় নয়, সেতু বানাও।
আজকের দিনে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের এতটাই অংশ হয়ে গেছে যে সম্পর্ক ভাঙার পরেও আমরা সেখানেই আশ্রয় খুঁজি। বারবার তার প্রোফাইল দেখা, স্টোরি চেক করা, পুরনো ছবি দেখে কষ্ট পাওয়া, এটাই হয়ে ওঠে আমাদের রুটিন। কিন্তু এই সোশ্যাল মিডিয়াকেই যদি একটু ভিন্নভাবে ব্যবহার করো, তাহলে সেটাই হয়ে উঠতে পারে সেই সেতু যা তোমাকে তার কাছে পৌঁছে দিতে পারে। ভাবো, যখন সে তোমার প্রোফাইলে আসবে, আর বিশ্বাস করো সে একদিন আসবেই, তখন সে কি দেখবে? যদি দেখে সেখানে শুধু দুঃখের স্ট্যাটাস, ভাঙা গানের লিরিক, একাকিত্বের ছবি, তবে তার মনেই হবে ও এখনও ভাঙেনি, ও আমার জন্যই কাঁদছে। আর তখনই তার মনে হবে সে ঠিক কাজটাই করেছে, কারণ তুমি তো এখনও তার নিয়ন্ত্রণে। কিন্তু যেদিন তুমি সিদ্ধান্ত নেবে এবার আমি নিজের জন্য বাঁচব, নিজের জীবনকে সুন্দর করে তুলব, সেদিন থেকেই শুরু হবে তোমার প্রকৃত জয়যাত্রা। তোমার কাজ সোশ্যাল মিডিয়ায় কাঁদা নয়, তোমার কাজ সেখানে এমন এক মানুষ হয়ে ওঠা যাকে হারিয়ে যেন সে সত্যিই আফসোস করে। কিভাবে সেটা সম্ভব? তোমার জীবনের পজিটিভ দিকগুলো শেয়ার করো, নতুন জায়গায় বেড়াতে যাও, হাসি মুখে ছবি দাও, কোনো ভালো বই পড়লে তার কিছু অংশ শেয়ার করো, নিজেকে গড়ে তোলার যাত্রাটা দেখাও। কিন্তু মনে রেখো, অতিরিক্ত পোস্ট করা থেকে বিরত থাকো। দিনে 10টা পোস্ট দিলে তাকে মনে হবে তুমি আসলে সবাইকে বোঝাতে চাইছো যে তুমি ভালো আছো, আর সেটাই তোমার দুর্বলতা প্রকাশ করে। তোমার ক্যাপশনেও থাকা উচিত পরিণতির ছাপ, মিস ইউ বা তুমি ফিরে এসো টাইপ ক্যাপশন নয়, বরং এমন কিছু লেখো যা তোমার মানসিক পরিণতা আর অগ্রগতিকে প্রকাশ করে। যেমন ধরো, যে চলে যায় সে শেখায় কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়, অথবা সম্পর্ক ভাঙে কিন্তু মানুষ ভাঙে না যদি না সে নিজে ভাঙতে চায়। মনে রেখো, সোশ্যাল মিডিয়া শুধু দেখানোর জায়গা নয়, এটা একটা প্রভাব সৃষ্টির মাধ্যম। তুমি যদি সঠিকভাবে ব্যবহার করো, এটা তোমার বার্তা পৌঁছে দিতে পারে, কোনো কথা না বলেই। চতুর্থ পয়েন্ট, নিজের মধ্যে এমন এক শূন্যতা তৈরি করো যাতে সে নিজেকে টেনে আনতে বাধ্য হয়। প্রতিটি সম্পর্কে এক ধরনের এনার্জি কানেকশন থাকে। যখন কেউ তোমাকে ছেড়ে যায়, তখন সেই সংযোগের দড়িটা পুরোপুরি ছেড়ে যায় না, শুধু আলগা হয়। আর তুমি যদি নিজেকে সঠিকভাবে গুছিয়ে নাও, তাহলে সেই সম্পর্কের দড়িটা আবার টেনে আনা সম্ভব। কিন্তু তার জন্য সবচেয়ে শক্তিশালী উপায় কি? তোমার জীবনে একটা শূন্যতা তৈরি করা, একটা এমন ফাঁকা জায়গা যেটা শুধু সেই মানুষটাই পূরণ করতে পারে। কিন্তু তুমি সেই ফাঁকা জায়গাটাকে কোনো দুঃখ দিয়ে ভরাট করছো না, বরং নীরবে দৃঢ়তার সাথে ধরে রেখেছো। লোকজন সাধারণত কেউ হারালে সেই ফাঁকাটা পূরণ করতে চান,